জীবিকা নির্বাহের জন্য একটি ছোট ইলেকট্রনিক্সের দোকান থাকলেও তার হৃদয়ের বড় অংশ জুড়ে রয়েছে এক মহান উদ্যোগ। মোহাম্মদ আবু জাফরের উদ্দেশ্য শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। দীর্ঘ ২১ বছর ধরে তিনি আলোর পথে বিদ্যা নিকেতন নামের এই স্কুলটি পরিচালনা করে আসছেন, যেখানে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের ৩৫০-এরও বেশি শিশু বিনামূল্যে শিক্ষার সুযোগ পাচ্ছে। আমি আবু জাফর, আমার একটি ইলেকট্রিক দোকান আছে। সেই দোকানের সীমিত আয় ও সামর্থ্য দিয়ে ২১ বছর ধরে আমি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছি। তার এই মহতী উদ্যোগের শুরুটা সহজ ছিল না। সমাজের নিম্নবিত্ত শিশুদের জন্য একটি স্কুল গড়ে তোলার স্বপ্ন যখন তিনি দেখেন, তখন তার হাতে ছিল না কোনো বড় পুঁজি। তবুও তিনি হাল ছাড়েননি। নিজের উপার্জিত অর্থে ২১ বছর আগে রাজশাহীতে প্রতিষ্ঠা করেন স্কুলটি। আমাদের এলাকাতে অনেকগুলো বস্তি আছে। আগে আমি বিকালবেলা হাঁটাহাঁটি করতাম, দেখতাম যে এই সুবিধাবঞ্চিত বস্তির শিশুরা এলোমেলোভাবে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করতো। আমার দেখে খুব খারাপ লাগতো। আমি চিন্তা করতাম যে এগুলো তো আমাদেরই শিশু, এদেরকে শিক্ষার সম্পর্কে সচেতন করে আমি বস্তিতে বোর্ড সেট করে দিয়ে ওখানে প্রাথমিকভাবে অক্ষর জ্ঞান দিয়ে আমি এই ক্যাম্পাসে আমি নিয়ে আসি এবং সম্পূর্ণ বিনামূল্যে এদেরকে আমি পড়াশোনা করাই। প্রথম দিকে অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে এটি একটি প্রতিষ্ঠিত শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে। বর্তমানে এখানে ৩৫০-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে, যাদের বেশিরভাগই হতদরিদ্র পরিবারের সন্তান। এখানে ৩৫০ জন সুবিধাবঞ্চিত শিশু সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় এই স্কুলটি তাদের জীবনে আশীর্বাদ স্বরূপ। এখানে কোনো টাকা লাগে না, তাই তাদের পরিবারের পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। একজন শিক্ষার্থী বলেন, এই স্কুল যদি না থাকতো তাহলে সে কখনোই পড়াশোনা করতে পারতো না। আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা থাকে, ফ্রিতে পড়ায়, টাকা পয়সা লাগে না। তারপরে আমাদেরকে স্যার যেভাবে হোক সেভাবে আমাদেরকে বইতে এসে দেয়, আমাদের পড়ার জন্য সুযোগ সুবিধা করে দেয়। এক অভিভাবক জানান তার ২ নাতি এখানে পড়ে, যারা এতিম। তিনি মানুষের বাড়িতে কাজ করে খাবারের ব্যবস্থা করলেও এই বাচ্চাদের পড়াশোনার খরচ চালানো তার পক্ষে সম্ভব ছিল না। তবে এই স্কুলের কারণে তারা শিক্ষার সুযোগ পাচ্ছে। আমার ২ নাতিন এখানে লেখাপড়া করে, তার বাবা নাই, মা নাই, এতিম। আমি মানুষের বাড়িতে কাজ করে ২ বেলা ২ মুঠো খাবার জোগাড় করে দিই। স্থানীয়রা জানান, একজন মানুষের একক প্রচেষ্টায় ২১ বছর টিকে থাকা এই প্রতিষ্ঠানটি আজও টিকে থাকার লড়াই করছে। এই প্রতিষ্ঠানটা ২১ বছর ধরে আছে। ও একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ওই ব্যবসায় দিয়ে এই প্রতিষ্ঠানটা চালানো তার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। ২ নম্বর হলো যে এই যে আপনার ৩৫০ যে বাচ্চা আছে, এদের যে ভরণ পোষণ মাঝে আমরাও হিমশিম খেয়ে যাই। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।